এই জনগণ সবচেয়ে বড় শক্তি। ওয়াইদুল্লাহ মাসতাতাতু মিন কুওয়া, শক্তি হলো জনগণ। যার পক্ষে জনগণ আছে ক্ষমতা, ব্রিটিশদের বিরুদ্ধে জনগণ ছিল না, শক্তি ছিল, ক্যান্টনমেন্ট ছিল, থাকতে পারে নাই। পাকিস্তানিদের কাছে ট্যাঙ্ক ছিল, অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না, থাকতে। এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করছে কারা? কামান ছিল, বন্দুক ছিল, ট্যাঙ্ক ছিল, জনগণ তার বিপক্ষে ছিল। সমস্ত ক্যান্টনমেন্ট তার, পুলিশ তার, র্যাব তার, এনএসআই তার, ডিসিএফআই তার, গোটা প্রশাসন তার, কিন্তু জনগণ নেই, থাকতে পারে নাই। জনগণ সবচেয়ে বড় শক্তি। অথচ তুমি ধাক্কা দাও, কোন জায়গায় ধাক্কা লাগে তুমি নিজেও বুঝো না। তুমি এমন জায়গায় ধাক্কা মারছো, তোমার জাহান্নামের, তোমার ধাক্কায় জাহান্নামের দরজা ধাক্কা লেগে খুলিয়া গেছে। মনে কিছু নেছেন নাকি? বুঝবেন না কেন? বোঝার চেষ্টা করেন না কেন? কেন বুঝবেন না? ওলামায়ে কেরাম বুঝে না। সব প্যাটার পিট, সব প্যাটার পিট। খাবো কি? চাকরি নস্বাত। অথচ কি তাফসীর করি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করো, আল্লাহ সব পথ খুলিয়া দিবে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করিয়া দেবে। আসলে সব ভুয়া। এই আয়াত তো সূরা তালাকের। এই আয়াত কিসের? সূরা তালাক। মুতাল্লাকাতের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেন, যারা তালাকপ্রাপ্ত মহিলা। কারণটা কি? মহিলাকে যখন তালাক দেয় তখন মহিলা ভয় পেয়ে যায় না? আল্লাহ আমার কি খাওয়াবে, কোথায় পড়বো, কিভাবে বাঁচবো, কোথায় যাব, আমার অবস্থাটা কি? আল্লাহ কি বলে? যদি আল্লাহকে ভয় করো, তোমার কোনো টেনশন নাই। তুমি স্বামীর ঘরে যে আরামে ছিলা, যত সুখে ছিলা, যে সুন্দর রিজিকের ব্যবস্থা তোমার মধ্যে ছিল, আল্লাহকে ভয় কর, আল্লাহ তার চেয়ে বেশি সুখী তোমাকে বানায়া দেবে। আল্লাহ পাক বেশি শান্তিতে রাখবে। তুমি রিজিকের চিন্তা করো, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে যা তুমি চিন্তাও করতে পারবে না। অথচ আমাদের মধ্যে আয়াত তো তেলাওয়াত আছে, কিন্তু কয়জোর আমাদের ইমানের সেই ফোয়ারা আছে? ইমানের ফলো নেই, ফোয়ারা নেই। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যদি মুখ দিয়ে বলার ক্ষমতা না রাখো, তাই মনে মনে কি করো? জোরে বলেন, কি করো? ঘৃণা করো। ঘৃণা না পরিকল্পনা। ঘৃণার মধ্যে পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? এই মসজিদের সামনে ময়লা, বাজার, এখান থেকে যত মানুষ যাবে ওই ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ইস ময়লা, থু, গন্ধ। 1 কোটি মানুষ যদি এখান থেকে যায়, সবাই ময়লাকে, কিন্তু ময়লা ময়লার জায়গায়, ময়লা কিন্তু নষ্ট হয় না, যায়ও নাই, সে আরো পচে, আরো গন্ধ ছড়ায়। 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে, ময়লা কি করা দরকার? পানির দরকার, বালতির দরকার, ঝাঁটার দরকার। একজনে পরিকল্পনা করিয়া ঝাঁটা আনিয়া পানি দিয়া পরিষ্কার করিয়া ফেলেছে। ময়লা আছে কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় না, কিন্তু একজনের পরিকল্পনায় ঘৃণা থাকতে পারে নাই, ময়লা থাকতে পারে নাই। আজকে আমরা ঘৃণা করিয়া বাঁচিয়া যাই, হবে না। পরিকল্পনা করো কিভাবে ময়লা দূর করা যায়, এই ঘুরে দাঁড়া সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এই গাঁজা সমাজ থেকে কিভাবে উৎখাত করা যায়, এই সুদের মতো বড় আযাব এই সমাজ থেকে কিভাবে তাড়ানো যায়, খোদাদ্রী সমাজকে পরিবর্তন করে আল্লাহর সমাজ, আল্লাহর রাজকে কিভাবে কায়েম করা যায়, পরিকল্পনা করো। কি করো? করো না, ইনশাআল্লাহ দেখবা অবশ্যই পরিকল্পনা শুরু হলে আজকে হোক কালকে হোক ময়লা থাকতে পারবেন না। আমাদের তোলাবারা তোমরা সর্বশ্রেষ্ঠ ছিলা, কিন্তু না, ভুলিয়া গেছো, তোমাদের কাজ ভুলিয়া গেছো। তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবী কেন আসছেন দুনিয়াতে? লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে
নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের আদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয় করার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। মাও সুতন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, সক্রেটিস, যত বড় বড় দার্শনিক আছে না কেন, ডেমোক্রেসি বলো, সমাজতন্ত্র বলো, কমিউনিজম বলো, তুমি বলো সেকুলারিজম, সমস্ত ইসলামের উপরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নীতি আদর্শ বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। অথচ মুসলমানের সন্তানেরা আমার নবীকে নেতা মানে না। আরে কপাল পোড়া রে। তোমরা কি স্লোগান দাও? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, কপাল পোড়া। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, কপাল পোড়া। কথা বলে না কেন? আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা, কপাল পোড়া। আমরা সবাই এর সেনা, ভয় করি না, বুলেট বোমা, কোন পোড়া? কিন্তু যারা স্লোগান দিবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বুলেট বোমা, জোরে বলেন আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। দুই হাত তুলেন, দুই হাত তুলে স্লোগান দিবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের বেঈমান মুশরিকদের কলিজা ফাটায় বলে নারায়ে তাকবীর। ভয় নাই, এই স্লোগানে শয়তান দূর হবে না। শোনেন, হাত নামান। আপনি দেখছেন ওয়ার্কশপে কোন পিন যদি কোনো কিছুর মধ্যে আটকায়া যায়, ওয়ার্কশপওয়ালা কি করে দেখছেন? বড় হামার দিয়া ওরে খোদা হেন্ন করে এমন জোরে বাড়ি মারে, কিসের জং বং সব ছুটিয়ে পড়িয়া যায়। কি কথা ঠিক না? এই কলমের মধ্যে জং ধরছে, হাজারো জং। আল্লাহু আকবার ধ্বনি যাচ্ছে, হুম করে বাড়ি মারো, সব জং চলিয়া আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব কলমে বসাতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম জোরে স্লোগান দেন, ফায়দা হবে। আলেমরা না দেওয়ার কারণে ছাত্ররা দিতে পারে না, উস্তাদরা না দেওয়ার কারণে ছাত্ররা ভুলিয়া গেছে। আমার নবী নিজে স্লোগান দিছেন, আমার নবী নিজে নেতৃত্ব প্রদান করেছেন, আমার নবী নিজে অস্ত্র দিয়া অস্ত্র বাঁধি করেছেন, এরপর সাহাবারা অস্ত্র ধরছে। কি কথা ঠিক না? স্লোগান দিবেন, আমরা সবাই নবীর সেনা। দুই হাত তুলিয়া, দুই হাত সবাই, সমস্ত ওলামায়ে কেরাম দুই হাত তুলিয়া স্লোগান দেবেন। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা। কত মজা। মাও সুতুনকে নেতা বানাইছো বেয়াকুব, কার্ল মার্কসকে নেতা বানাইছো বেয়াকুব, আর আমার নবীকে নেতা মানতে পারো না। যুবকরা মানবে আমার নবীকে নেতা ইনশাআল্লাহ? কি আমার যুব মানে ইনশাআল্লাহ? আজকে অন্তর থেকে সমস্ত নেতা বাদ। কোন নেতা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা মানবা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্কস, মাও সুতন, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদ সাহেবকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, শেখ হাসিনাকে নেতা মানবা, তারেককে নেতা মানবা। কিয়ামতের ময়দানে দেখবার নেতারা তোমাদের সামনে, অনুসারীরা তোমাদের, তারা তাদের পিছনে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের মধ্যে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। নবী আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবা, আমার পর্দার মা বোনেরা,
আমার উপর রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, আমি আমার প্রশ্নের জবাব দেব। রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে।